আসসালামু আলাইকুম। কাশফুলে যাচ্ছেন না কেন? আপনাদের শোনাবো এবং দেখাবো একটা সাদামাটা শাড়িকে কিভাবে নতুনত্ব দেওয়া যায়, তাই তো ভাবতে বসেছি কি করা যায়। ভাবলাম হ্যান্ড পেন্টিং করে ফেলি। আমার বর খুদ থেকে এই শাড়িটা গিফট করেছিল। হাতে পাওয়ার পর দেখি খুব সিম্পল পরে শাড়িটা। আমি আঁচলে সুতা কিনে এই কাজগুলো করেছিলাম। এখন এই ফোটা কাজগুলো করলাম, কেমন লাগছে অবশ্যই জানাবেন। কাজটা রোদে শুকাতে গিয়ে ঘটলো এক অঘটন। নিচে হালকা পানি ছিল আর সেই পানিতে এই অবস্থা হয়ে গেছে, রংটা গলে গিয়ে। কারণ শেষে ইস্ত্রি করে নিয়েছি। আর এই শাড়িটা নতুনত্ব রূপ দেওয়ার কারণই হচ্ছে কাশফুলে যাব। এক্সাইটেড এই শাড়িটা নিয়ে, শাড়িটা আদৌ ভালো লাগবে কিনা। আর এই শাড়িটা কাশফুলে পরে যাব বলেই আমি এরকম ডিজাইন করি। পরার পরে মনে হচ্ছে ভালোই লাগছে। আপনারা কিন্তু জানাবেন কেমন হয়েছে। আমরা দুই টোনাটুনি মিলে চলে যাব কাশবনে। বাড়ির আঙিনায় কাশবন রেখে কোথায় যাচ্ছি সেটা দেখলেই বুঝতে পারবেন আর আফসোস করবেন আমাদের মতো। আজকে ছিল বিএমপি সমাবেশ। এরকম পরিস্থিতির মধ্যে পড়লে আমরা আজকে বের হতাম না। এত রাস্তায় জ্যাম ছিল তা বলার মতো না। এত মানুষ দেখে মনে হচ্ছে সব আওয়ামী লীগ গুলো বিএমপি হয়ে গেছে। জ্যামের ঠেলায় সামনে এগোতে না পেরে হাঁটতে শুরু করে দেই। এতে রোদ গরম আর পরেছি শাড়ি। আমরা এখন যাচ্ছি রাজশাহী ভার্সিটির মেন গেটে। মেন গেট থেকে সামনে হাঁটলেই বেতার মাঠ, আর বেতার মাঠেই আছে কাশফুলের রাজ্য। কি একটাও কাশফুল নাই, কেটে ফেলেছে। যারা যেতে চাচ্ছেন গেলেই ঘুরে আসবেন। এরপরে আমরা নিরাশ হয়ে একটা রিক্সা নিয়ে আমরা রওনা দিই আমার বাড়ির আঙিনায়। আপনারা যারা ভার্সিটির সামনে রেডিও মাঠে যেতে চাচ্ছেন অবশ্যই আপনারা যাবেন না। কাশফুলের সিজন অলরেডি শেষের দিকে। ভার্সিটির ভেতর দিয়ে আমরা একটু চারুকলার ওখানে যাব। ওখানে নাকি কাশফুল আছে, একটা ভাই ইনফরমেশন দিল। আসলে শাড়িটা পরেছি কাশফুলের ছবি তুলবো বলে, আর ছবি না তুলে আমি আর বাসায় যাচ্ছি না আজকে। তবে ছোট ছোট পুকুর সিস্টেম ছিল, চাইলে সুন্দর অ্যাস্থেটিক ছবি তুলতে পারবেন এখানে এসে। চারুকলার পিছন সাইডের এই রাস্তাটাতে। আমরা এখানেও এসেও হতাশ হয়ে যাব সেটা ভাবতে পারিনি। ওই যে ছোট ছোট কাশফুল দেখা যায়, মনে হয় আজকে আমাদের শনি চলছে। কাছে গিয়ে দেখি একদমই কাশফুল নেই। এখান থেকে নিরাশ হয়ে আমরা একটা রিক্সা নিয়ে আবারও রওনা দিই আমার বাড়ির আঙিনায়। রিক্সা থেকে নেমে হাঁটা শুরু করি ভেতরের দিকে। যাক, বেশ মনটা ভালো হয়ে যায় কাশফুলগুলো দেখে। বেশ ঘন ছিল। আমার বর শুটের জন্য রেডি হচ্ছিল, আর এর মধ্যেই দেখি একটা রিক্সাওয়ালা মামা তার বউকে নিয়ে ঘুরতে আসছে কাশবনে। এটা দেখে বেশ ভালো লাগলো আমার। প্রত্যেকটা মানুষের উচিত মাঝে মাঝে একটু বউকে নিয়ে ঘুরতে বের হওয়া, তাতে মনটা ভালো থাকে এবং দুজনের সম্পর্ক ভালো থাকে। লোকেশনটা হচ্ছে আমচত্বর থেকে আসলে নতুন বাস টার্মিনাল আসতে হবে, সেখানে এসে জিজ্ঞাসা করলে আপনাদের দেখিয়ে দিবে। আর রাস্তা থেকে আসলে আপনাদের খানকা শরীফের মোড় থেকে একটু সামনে আসতে হবে। নতুন বাস টার্মিনাল দিকে যেতে যেতে রাস্তাটা পেয়ে যাবেন। আমি অল্প কিছু ছবি ভিডিও করেছি এবার। অনেকেই আমার ছবি ভিডিও খুব পছন্দ করেন, আমাকে বলেছেন, জন্য অবশ্যই দোয়া করবেন। আর ছবি ভিডিও দেখতে হলে অবশ্যই পেজে চোখ রাখতে হবে। আর আমার পেজে ছবি ভিডিও দেখলে অবশ্যই একটু লাইক কমেন্ট করবেন আমাকে ভালোবেসে। সবাইকে অনেক ভালোবাসা। আল্লাহ হাফেজ।